এবারে টি-20 বিশ্বকাপে দুইটা প্লেয়ারের চান্স বেশি। একটা পেসার রিপন মণ্ডল আর একটা ব্যাটিং সাব্বির রহমান। আসলেও তারা দুইজনের মধ্যে থাকার সম্ভাবনা বেশি, তার কারণ রিপন মণ্ডল যে বল করতেছে এবছরে, আপনি দেখেন যুব এশিয়া কাপে দুর্দান্ত বল করছেন, আবার বিপিএলে দুর্দান্ত বল করতেছেন তিনি। আবার এদিকে সাব্বির রহমান একটি ম্যাচ ভালো করছেন, বাকি দুই ম্যাচ বেশি একটা ভালো করে নাই, তারপরেও তার থাকার সম্ভাবনাটা আছে টি-20 বিশ্বকাপের 15 সদস্যর স্কোয়াডে। তার কারণ বোঝা যাচ্ছে না এখনও আসলেও থাকবে কি না। তবে পেস বোলিং হিসেবে রিপন মণ্ডল যতটুকু সম্ভব 15 সদস্যর স্কোয়াডে থাকবে তিনি। রিপন মণ্ডল ভালো একটা পেস বোলিং বাংলাদেশের জন্য এখন। আর সাব্বির রহমান ব্যাটিং খুব ভালো করছেন, বাকিটা জানি না থাকবে কি না। তবে রিপন মণ্ডল 15 সদস্যর মধ্যে থাকবে আশা করি। আপনারা কি বলেন, থাকবে তো?